কয়েন মাস্টার প্রকাশের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের লোক আমার কাছে আসে এবং তাদের মূল্যবান কয়েন তারা আমাদের কাছে দেখায়। কেন দেখায়? যে জানে জায়গাটা আমাদের সঠিক এবং এখানে এলে আপনারা ঠকবেন না, সঠিক দাম পাবেন। দেখুন 1997 হায়দ্রাবাদ মিন্টের 50 পয়সা আর 1993 হায়দ্রাবাদ মিন্টের 50 পয়সা। হায়দ্রাবাদ মিন্ট মানে কীরকম? হায়দ্রাবাদ মিন্ট মানে 5 পয়েন্টেড স্টার বা তার আঁকা থাকে এই কয়েনগুলোর মধ্যে কোনটা দামি? 1997 হায়দ্রাবাদ নয়, 1993 এই কয়েনটা দেখুন। 1993 হায়দ্রাবাদ মিন্টের এই 50 পয়সার কয়েনটা দামি। এর জন্য আপনি 200, 300, 500, 700 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনে। এটা কিন্তু অচল 50 পয়সা, তাই একটা অচল 50 পয়সা আপনাকে 500, 700 টাকায় এনে দিতে পারে। দেখুন 1993 হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 50 পয়সা, তাই এই কয়েনটা থাকলে এটা আপনার আমার কাছে বিক্রি করতে পারবেন। এটা কিন্তু রেয়ার। এখন 50 পয়সা দেখেছি মানে যেটা মার্ক দেখেছি সেটাই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অন্য 50 পয়সা নিলে কিন্তু হবে না। তারপরে আরও কয়েকটা কয়েন আমরা তুলে নিলাম হাতে। 10 টাকার কয়েন, এই 10 টাকার কয়েন, এই কয়েনটা কিন্তু এখন বর্তমানে আর বিক্রি হচ্ছে না। এটা মাত্র বিক্রি হচ্ছে 2005। ভালো করে দেখবেন, এটা কিন্তু 2005 সালেরটাই বিক্রি হচ্ছে, 2007 সালে কিন্তু বিক্রি হচ্ছে না। আর যেটা দেখতে পাচ্ছেন মহারানা প্রতাপের ফটো দেওয়া এই 10 টাকার কয়েন এখন 12 টাকা করে বিক্রি হয়। অতএব এই কয়েন আমি এখনো কিনছি না, কারণ 10 টাকা 12 টাকা, 10 টাকার কয়েন 12 টাকা দিলে তো সত্যি। আগে এই কয়েনটা 30 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এখন এগুলো 12 টাকায় বিক্রি হয়, মাত্র 12 টাকা। তো এখন দেখুন 12 টাকা বিক্রি হলে আমি কিনে বা কিনবো কী করে? আর এই জন্য কিনতে চাই না, কারণ এটা কিনে কোনো লাভ হবে না। তো তাই এই কয়েন এখন আমরা এই মুহূর্তে কিনছি না। তারপরে প্রশান্তচন্দ্র মহলানবিশের এই যে 5 টাকার কয়েন, এই কয়েনটা একসময় রেয়ার ছিল, 2000, 3000, 4000 টাকা কিন্তু বিক্রি হতো। এখন এই কয়েনটা কিন্তু বিক্রি হচ্ছে না, কারণ এটা কলকাতা মিন্ট থেকে প্রচুর পরিমাণে কিন্তু বের করে দিয়েছে। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে। আর যারা আমার ভিডিওটা বাংলায় দেখতে পাচ্ছেন না, বলছে দাদা আপনি বাংলায় ভিডিও করেন কিন্তু ইংলিশে ইউটিউবে কেন ভিডিওটা দেখাচ্ছেন, তারা কি করবেন, কি করে বাংলায় দেখবেন? আসুন আমরা সেটা একটু দেখে নিই। আপনারা অনেকেই কমেন্টে লিখছেন দাদা আপনার ভিডিওগুলো আমি বাংলায় করেছেন কিন্তু ইংরেজিতে কেন হচ্ছে? ঠিকই বলেছেন, কেন হচ্ছে দেখুন। বেঙ্গলি বাই প্রকাশ আমাদের চ্যানেলের নাম। এই দেখুন আমি ভিডিও করেছি, এখন এটা ইউটিউব থেকে একটা আপডেট নিয়ে এসেছি। কী আপডেটটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। যে আমি যখন বাংলায় ভিডিওটা করছি তখন কিন্তু আপনাকে ভাষা যদি আপনার ইংরেজি থাকে তাহলে ওটা ইংরেজি হবে, যাতে সারা পৃথিবীর লোক দেখতে পায়। দেখুন আমি আমার এই ভিডিওটা একটু চালাচ্ছি, আপনারা দেখলেই ব্যাপারটা আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন। আপনার An aunt came to me from a long distance. I will take her identity. And where are you coming from? Where do you live? I am Mankind. Tell the viewers your name. My name is Asha Detta. How long have you been watching my videos? দেখুন I have been watching for a long time. এই যে ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওটা চলছে কিসে? ইংলিশে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ইংলিশে চলছে। এখন ইংলিশ থেকে বাংলায় কী করে করবেন সেটা করে করবেন। দেখুন এই যে সেটিং রয়েছে, এই যে ভিডিওটা যখন চলছে এই সেটিংয়ে আপনাকে হাত দিতে হবে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে দেখুন, এখানে এই যে আপনি দেখুন অডিও ট্র্যাক বলে একটা রয়েছে, এটা ইংলিশ রয়েছে। এটাকে আপনাকে কী করতে হবে? বাংলা অরিজিনাল করতে হবে। বাংলা অরিজিনাল করলেই সঙ্গে সঙ্গে আপনি আমাদের অন্য একটা ভিডিওতে ক্লিক করবেন। এখন এক ভিডিওটাই আমি দেখছি, দেখুন সাউন্ড দিয়ে, এটা কিন্তু আর ইংরেজিতে থাকবে না। দেখুন দেখুন কি বলেছিলাম, ভালো করে শুনবেন। ফটো দেওয়া অর্থাৎ তাঁতিয়া টুপের 250তম জন্মশতবার্ষিকী উপলক্ষে 2015 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কলকাতা মিন্ট থেকে কিন্তু এই 10 টাকার কয়েনটা তৈরি করেছিল। এটা একসময় এত রেয়ার ছিল যেটা পাওয়া যাচ্ছিল না। এটা এখন বর্তমানে দাম আছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে। 6 মাস আগেও এই কয়েনটা 2000, 3000, 4000 টাকা কিন্তু বিক্রি হয়েছে। তাই সব কয়েন কিন্তু দামি নেই। 5 টাকার কয়েনের মধ্যে শুধুমাত্র যে কয়েনটা চলবে এই কয়েনের মধ্যে 2004, নিচে দেখুন স্টার বা তারা আঁকা রয়েছে। এই কয়েনটা 300, 400, 500, 700 টাকা আপনাকে দিতে পারে। আর কোনো কয়েন কিন্তু আপনারা পাবেন না। আর হনুমানের কয়েন কী দাম আছে? এই রকম রাম সীতা হনুমানের টোকেন দেওয়া টোকেন কয়েন আপনারা, এগুলো কোনো প্রকার কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। এই রকম টোকেন আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, কারণ এই রকম টোকেন কিন্তু বিক্রি হয় না। এই দেখুন 1818 রাম সীতা হনুমান, এগুলো কিন্তু কখনোই বিক্রি হবে না। 1 রুপি ইন্ডিয়া, দেখুন জর্জ ভিকিং অর্থাৎ পঞ্চম রাজা জর্জ ভিকিংয়ের 1 টাকার কয়েন 1 রুপি 1918 সালের। এই কয়েনগুলো আপনারা 900, 1000, 1100, 1200 টাকা প্রতি পিস কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এগুলো এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী অনেক ইউটিউবে বা ফেসবুকে এটা নিয়ে বলে যে দাদা এটা লক্ষ লক্ষ টাকা দাম দেখেছে, সেটা কিন্তু হবে না, সেটা মিথ্যে। আর গন্ডারের যেটা বলছি, গন্ডারের যে 1999 স্টার, এটা কিন্তু দামি নয় গন্ডারের। ভালো করে মনোযোগ দিয়ে যারা আমার ভিডিও দেখছেন, স্টার মানে কি 5 পয়েন্টেড স্টার, অর্থাৎ এটা হায়দ্রাবাদ মিন্ট মার্কের সাইন। জানেন যে তারা এই যে 1993 সালের হায়দ্রাবাদ মিন্টের যে
সালটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে যে সালটা বলছি সেটা 1993 স্টার রয়েছে দেখুন নিচে। এই কয়েনটা আপনি 2000 টাকা থেকে 10,000 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এই কয়েনটা হচ্ছে 25 পয়সা কয়েনের মধ্যে রিয়াল। আরও কয়েন সম্পর্কে জানবো, এখন আমার কাছে যারা এসেছে তাদের একটু ইন্টারভিউ আমরা নিয়ে নিই যে ওনারা কোথা থেকে এসেছেন। আমার কাছে একটা পরিবার এসেছে, 3 জন এসেছেন, বাবা মা আর ছেলে। এই দেখুন পাশে রয়েছে, ওনাদের পরিচয়গুলো একটু নিয়ে নিই, কোথা থেকে আসছেন। দাদা আপনার নামটা একটু বলবেন আমাকে? আমার প্রিয়ব্রত ঘোষ। প্রিয়ব্রত ঘোষ, বেশ। আপনি কোথায় থাকেন? আমি এখন থাকি বাউরিয়ায়, আমার বাড়ি হচ্ছে বইছি। বাউরিয়া মানে বইছি, তাই তো? বেশ। আর বৌদি তোমার নামটা একটু বলো। স্বস্তিদীপা মণ্ডল। তোমার নামটা একটু বলো। প্রিয়াংশু ঘোষ। প্রিয়াংশু ঘোষ। তুমি কোন ক্লাসে পড়ছো? 6। বেশ। আমার ভিডিও কে দেখছিল? দাদা দেখছিল না, বলছিল যে বৌদি আর তুমি দেখছিল, তাই তো? কবে থেকে দেখছো? অনেকদিন ধরে, 2-3 মাস ধরে। দেখে কেমন লাগছিল? ভালো। খুব ভালো লাগছিল তো? যাক, আমার খুব ভালো লাগছে। সব কয়েন বা সব নোট দামি নয়। আর আজকে কি ঠাকুর দেখবে নাকি? হ্যাঁ, যাওয়া মানে মানে ঠাকুর ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন। দাদা আপনি কি আমার ভিডিও দেখেননি তো? দেখেছি, ওরা আগে দেখেছে, পরে আমি দেখেছি। দেখেছে, তাই তো? আর বৌদি তাহলে আমাদের জায়গাটা ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। একদম ওকে তো? হ্যাঁ। যে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, কোনো ঝামেলা নেই, তাই না? দামে বনিব, নাহলে বিক্রি করবে, নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আর সব কয়েন দামি নয়। এখন ওনার যে কয়েন নিয়েছে সেটা আমি দেখিয়ে দিই। দুটো 5 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। এই যে একটা ILO কয়েন দেখুন, নর্মাল কিন্তু এই যে ILO কয়েন। এই ILO কয়েনের মধ্যে কোনটা দামি ভালো করে শুনবেন। একটা ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিটা হচ্ছে কি লায়ন ভ্যারাইটি। ভালো করে দেখুন, এই যে লায়নটা, এই লায়নটা যদি এইখানে আসে তাহলে এটাকে বলা হয় লায়ন ভ্যারাইটি ILO কয়েনের মধ্যে। এইটা হচ্ছে নর্মাল কয়েন, তাই এই লায়নটা হতে হবে, এটাকে বলা হয় ফ্যাট লায়ন। এই ফ্যাট লায়নটা যদি এইখানে আসে তাহলে ILOর এই কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে দাম হয়, যার দাম 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 70,000, 80,000 টাকাও, 1 লাখ টাকাও হতে পারে। কারণ লায়ন ভ্যারাইটি হতে হবে কিসের? এই ফ্যাট লায়নটা এইখানে আসবে। আর এটা কিন্তু নর্মাল লায়ন আছে দেখুন, এটাকে ওই ILO কয়েনটা কিন্তু দামি। আর এরকম ILO কয়েন যদি আপনি নিয়ে আসেন এখন নর্মাল, যে দাদা আমার কাছে এরকম নর্মাল ILO কয়েন আছে, আমি কত টাকা পাবো? এরকম নর্মাল ILO কয়েনের জন্য আপনি 6 টাকাই পাবেন, তাহলে 1 টাকাও পাবেন না। এখানে কি বলছি যে লায়নটা কিন্তু ফ্যাট লায়ন হতে পারে, অর্থাৎ ফ্যাট লায়নটা এইখানে এলে তবে কিন্তু এই কয়েনটা দামি হবে, কিন্তু দাম খুবই কম। এই যে দেখুন 1947 থেকে 1997 এরকম মেডেল কিন্তু প্রচুর পরিমাণে। তামার কয়েন, আপনাদের অনেকের কাছে কিন্তু এরকম তামার কয়েন রয়েছে। আপনারা ভাবেন যে তামার কয়েন থাকলে কিন্তু আপনারা ভাবেন যে প্রচুর টাকা দাম। সব তামার কয়েন কিন্তু দামি নয়। তামার কয়েন দেখুন, এগুলো নর্মাল তামার কয়েন। তামার কয়েন থাকলেই যে এগুলো কপার কয়েন এগুলো। আর 1 টাকার 2 টাকার নোট, 1 টাকা 2 টাকার নোটের মধ্যে কোনগুলো চলবে? এগুলো লুজ নোট, কিন্তু এই লুজ নোটের দাম 2 টাকা 3 টাকা প্রতি পিস, 4 টাকা। খারাপ কন্ডিশন হলে কিন্তু বিক্রি হবে না। এই লুজ নোট কিন্তু বিক্রি হতে চায় না খারাপ কন্ডিশনে। এইরকম বান্ডিল হলে দেখুন, এটা কার ট্রাক্টর দেওয়া, এইরকম বান্ডিল হলে 100 পিস। ট্রাক্টরের সিঙ্গেল নোট অর্থাৎ লুজ নোট কখনোই বিক্রি হবে না, যার ভ্যালু 5 টাকা 5 টাকা। এইরকম বান্ডিল হলে এইগুলো আপনি আমাদের কাছে বিক্রি করতে হয়। এগুলো 800, 1000, 1200 টাকা কিন্তু বিক্রি হয় প্রতি বান্ডিল। তারপর দেখুন এইরকম 2 টাকা নোটের বান্ডিল, এটা কার সিগনেচার? RN মালহোত্রা। এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর 2025 সালে, সে হচ্ছে সঞ্জয় মালহোত্রা। এইরকম বান্ডিল হলে তবে আপনারা আমার কাছে বিক্রি করতে হবে। এই যে একটা নতুন নোটের বান্ডিল, আপনারা অনেকে বলেন দাদা 1 টাকার নোটের বান্ডিলের সাল কী করে দেখবো? দেখুন এই যে 1 টাকার নোট কয়েন আঁকা রয়েছে, তার পিছনে দেখুন এই যে 1990 যে রয়েছে আঁকা, এটা তার মানে 1990 সালের এই বান্ডিলটা তৈরি করেছিল। তেমনি এইটাও কী করে দেখবেন? MG কাউলের সিগনেচার করা 1 টাকা নোট, এই যে কয়েন আঁকা হচ্ছে তার পিছনে দেখুন 1976। এইরকম বান্ডিল হলে তবে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। আর এমন 1 টাকার কয়েনও যদি আপনাদের কাছে থাকে, আপনারা এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতেন। এগুলো কিন্তু দাম 5 টাকা করে প্রতি পিস পাবেন। আর 1950 বা 60 সালের 1 টাকার কয়েন থাকলে যে 1950 দেখুন, এইগুলো কিন্তু আপনারা আমার কাছে 100, 150, 200 টাকায় প্রতি পিস। তারপর এই কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি কিন্তু বলে দিয়েছি। আপনারা ভালো করে আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।